গুড মর্নিং গুরু, তোমাদের সকলকে স্বাগত আমাদের লাইফের একটা অন্যতম সুন্দর দিনে, একটা স্পেশাল দিনে। কারণ টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি আমার মাকে একটা সারপ্রাইজ দিতে চলেছি। যদি বলতে এই দিনটার জন্য আমি লিটারেলি 3 থেকে 4 বছর ওয়েট করেছিলাম, বা বলতে পারো 3 থেকে 4 বছর আমাকে ওয়েট করতে হয়েছে। যবে থেকে আমি আমার ইউটিউবে জার্নি বলো বা সোশ্যাল মিডিয়ার এই জার্নিটা শুরু করেছিলাম, তবে থেকেই একটা ইচ্ছে ছিল যে না, মা বাবাকে কিছু একটু গিফট করতে চাই, মনের মতো একটা গিফট যেটা বলে না, যেটা তুমি করতে চাও বাবা মায়ের জন্য। তো সেটার জন্য 3-4 বছর লেগেই গেল। কিছু মনের কথা আছে কয়েকটা, সেগুলো তোমাদের সাথে এই ব্লগে বলতে চাই। তারপর কি গিফট করছি সেটা তো তোমাদের দেখাবোই পুরো ব্লগে। বাকি তোমাদের বলি, দেখো ছোট থেকে বাবা মা আমাদের জন্য অনেক কিছু করে, সব বাবা মাই, শুধু আমার বাবা মাই নয়, সব বাবা মাই আমাদের জন্য অনেক কিছু করে বড় করার জন্য। হ্যাঁ, আমার বাবা মা হয়তো আমার জন্য একটু বেশি কিছু করেছিল, আমার তো মনে হয়। কারণ সত্যি আমি অনেক লাকি মনে করি নিজেকে, আমি এরকম বাবা মা পেয়েছি। কারণ কলেজ থেকে পাস আউট হওয়ার পর সবাই যখন চাকরি করছিল, এই যে ইউটিউবে জানি যার থ্রু দিয়ে তোমরা আমাকে দেখছো, এইটার জন্য সবার আগে সাপোর্ট কিন্তু আমার মা বাবাই করেছিল। তারা আমার উপর বিশ্বাস করেছিল, তার জন্যই হয়তো আজকে যেটুকু এগোতে পেরেছি, তাদের আশীর্বাদে, তাদের সাপোর্টের জন্যই। তো সেই জন্য লাইফে যখন এগোচ্ছি, মানে একটু একটু করে আস্তে আস্তে যখন এগোচ্ছি, তখন আমার মনে হয় যে না, সবার আগে তাদেরকে কিছু গিফট করা দরকার। হ্যাঁ, সব ছেলে মেয়েই চায় তার নিজের আয় করা কিছু টাকায় তার বাবা মাকে কিছু জিনিস গিফট করতে, কিছু দিতে। তো সেরকমই আমারও একটা ইচ্ছে পূরণ হচ্ছে আজকে, আর সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর বাবা মায়ের ঋণ তো কোনোদিন শোধ করা যায় না, যতটুকু করা যায় আর কি। সত্যি আমি আজকে খুবই খুশি। এতদিন কি হতো, নিজে কিছু জিনিস কিনতে পারলে খুশি হতো, বাবা মা কিছু কিনে দিলে খুবই খুশি হতাম। এখন কিছু দিতে পেরে আমার খুব ভালো লাগছে। তো আশা করি আমার মনের অবস্থা, আমার ফিলিংসটা তোমরা বুঝতেই পারছো, যারা কানেক্ট করতে পারছো। ব্যাপারটা এটাই, একটা খুশির দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এবার বলে দিই তোমাদেরকে যে আমি মাকে কি গিফট করতে চলেছি। দেখো, সত্যি কথা বলতে আমার মায়ের কাছে সেরকম ভালো কোনো স্মার্টফোন বা ফোন ছিল না। একটা ছোটোখাটো ফোন ছিল, আর বাড়িতে একটা স্মার্টফোন ছিল, সেটাই মা ইউজ করতো। অনেক পুরনো একটা ফোন, সেটার ঠিকঠাকভাবে কাজও করে না। তো আমি দেখতাম যে মা যখন ফাঁকা টাইম পেতো বা রাতের বেলা যখন বাবা বাড়ি আসতো, বাবার ফোন ঘাঁটতো, বাবার ফোনে পুরনো ছবি দেখতো। মার আর কি ফোনের ছবি তুলতে মার খুবই ভালো লাগে। আর তারপরে মায়ের যেসব বান্ধবীরা আছে, মানে আমার বোনের বন্ধুর মায়েরা, তাদের মাঝখানে যখন মা যেত, তখন মায়ের কাছে ছোট একটা ফোন ছিল, সেটা না ছিল হোয়াটসঅ্যাপ, না ছিল ফেসবুক, না ছিল ক্যামেরা। তো মা সেরকমভাবে ছবি তুলতে পারতো না। সত্যি বলতে তখন আমার মনে একটু খারাপই লাগতো যে হ্যাঁ, আমার মায়ের কাছে একটা স্মার্টফোন থাকবে না, এটা কোনদিন হয়। সেই সময় আমি ঠিক করে নিই যে না, আমি মাকে একটা স্মার্টফোন বা ভালো একটা ফোন গিফট করব। আর তারপর অনেক খোঁজাখুঁজি করার পর এই ফোনটা আমি খুঁজে পাই, স্যামসাং এর গ্যালাক্সি S21 FE। ফোনটার ক্যামেরা থেকে শুরু করে লুকস আমার বেশ পছন্দ হয়। আর বাকি আজকের এই ব্লগের সাথে জুড়ে থাকো, মায়ের রিয়াকশন থেকে শুরু করে ফোনের টেস্টিং সবকিছুই করবো আজকের এই ব্লগে। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখন আমাদের ছাদে, আর ফোনটা একটু আগে দিয়ে গেল। তো ফোনটা সেট আপ করে আমি একটু ক্যামেরাটা চেক করছি। এটা 4K তে 30 FPS আলট্রা ওয়াইডে রেকর্ড করে। তো এরকম হচ্ছে তার পিকচার কোয়ালিটি। কেমন ক্যামেরার কোয়ালিটি, মেনলি ক্যামেরাটা আমি একটু টেস্ট করে দেখছিলাম। মা এখনো জানেই না যে মার জন্য আমি ফোন কিনেছি। মেনলি আমার বোনের মাধ্যমিক পরীক্ষা চলছে, আমি ভাবছি যেখানে পরীক্ষা হচ্ছে সেখানেই চলে যাই, মাকে ওখানে গিয়ে সারপ্রাইজ দিই। আর আজকে মেনলি বোনদের লাস্ট পরীক্ষা, দেখা যাক মার কি রিয়াকশন হয়। ফোনটা মেনলি এতক্ষণ আমি বাড়িতে বসে সেট আপ করলাম, আমি ভাবতেই পারিনি যে মায়ের জন্য এরকম একটা গিফট আমি দিতে পারবো। নিজের মন থেকে একটা আলাদা খুশি লাগছে। মা কিন্তু জানেও না যে মায়ের জন্য এই ফোনটা আমি কিনেছি। আর জানি মা নিতে চাইবে না, কারণ মাকে যখনই বলি আমি যে না, তোমাকে একটা কিছু দেবো বা ফোন দেবো বা কিছু দেবো, কারণ মা বাবা বলে না, তুই লাইফে কিছু কর, আগে বড়ো কিছু কর, দেন আস্তে আস্তে হবে। বাট না, লাইফে যেটুকুই পাচ্ছি এই জিনিসগুলো মানুষকে আলাদা খুশি দেয়। সেই বলে না, কাউকে দেওয়ার পরে যে একটা খুশি লাগে, সেইটা আমার এখন ফিল হচ্ছে, বিভৎস খুশি লাগছে আমার। সব থেকে বেশি খুশি লাগছে যে মাকে একটা কিছু দিতে পারছি। ছোটোবেলা থেকে আমাদের জন্য অনেক কিছু করেছে মা, আর আমি একটা ছোট্ট কিছু নাই করে দিলাম। আর এই ফোনটা যথেষ্ট ভালোই ফোন, ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো। আমি একটু চেক করছিলাম, জাস্ট ফোনটা বক্স থেকে বের করে একটু সেট আপ করে আমি ব্লগ বানানো শুরু করে দিয়েছি। মাকে বলতে হবে, মা তুমি ওটা থেকে ব্লগ বানাও, দারুণ হবে। তো এটা হচ্ছে ব্যাপার, আমি তো খুবই এক্সাইটেড, দেখা যাক মার রিয়াকশান কী হয়। আর ফোনটা এখন আমি গিয়ে ফার্স্টে গ্লাস গার্ড, কভার ফভার সব লাগাবো, তারপরে মার কাছে নিয়ে যাবো। ওই বন্ধুগণ, টাইম ঘড়িতে এখন 1:45, আর এখন আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। দেখতে পাচ্ছ তোমাদের ভাই একদম ড্রেস আপ করে রেডি হয়ে গেছে। আর আজকের ব্লগ কিন্তু পুরোপুরি সবই শ্যুট হবে S21 FE-তে। আর আমাদের বাইকও দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। বাইক একদম ক্লিন করে রাখা ছিল, চেন পকেট থেকে শুরু করে সব একদম সুন্দর ক্লিন। ও ভাই, জুম লেন্সে ভিডিও হচ্ছে, জুম লেন্স, দারুণ দারুণ। যাওয়ার পথে দেখছিলাম এই দোকানে অনেক কভার রয়েছে, তো এই দোকানে দাঁড়িয়ে গেছি ফোনের কভার নেবো। তাই দেখতে পাচ্ছ আমাদের নতুন ফোনে পুরো সমস্ত কভার থেকে শুরু করে সব কিছু লেগে গেছে। এরকম লাগছে ফোন এখন দেখতে, গ্লাস গার্ড, কভার সব রেডি। এখন চলো যাওয়া যাক। খুলে দেখো, জানে কিন্তু তাও নাটক করে জানে, মানে তুমি বলে দিয়েছো ফোন আমি কি করব, আবার দেখো তুমি বলে দিয়েছো। আরে না, তা তুমি কেউ জানলে? আমি কি করে জানি, কিন্তু তোর বাবা এরকম বলে, নেহা বলছে তাই এখন বলছে, কেন আমি জানি ও কিছু বলেনি।
তো খুলেই নি এখন, খুলেছি? হ্যাঁ খুলেছি। এই তো এই নাও। ওই তো ফোনই তো নেই। এই এই নাও। আমি না এ নাও। থ্যাংক ইউ। না এখন আমার ফিঙ্গারপ্রিন্ট লাগানো, ধরো ধরো, এই যে দেখো কেমন লাগছে, ভালো, কেমন কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। কি খুব ভালো? তুমি তো দেখলেই তো না, দেখো আরে গ্লাস গার্ড প্লাস গার্ড লাগিয়ে নিয়ে আসলাম, সেখানে টাইম লাগলো। কেন বলো তো, নিয়ে আসলে আমাদের হচ্ছে তুমি বলেছো ওদের সাথে দেখা করবো, তাই একটু ছবি টবি তুলবো, ওদের মধ্যে তাহলে ফোনটা গিয়ে একবার দিয়েই আসি। তাহলে ওদের সাথে ছবি তুলে, হ্যাঁ হ্যাঁ, ওর জন্য আমি ফোনটা নিয়ে আসি। ওই তো ভাই লোক, আমরা এখন চলে এসেছি বাড়িতে। ঘড়িতে টাইম 2-2:30 বেজে গেছে। তো এরকম লোকজনের মাঝখানে তো মা মানে ঠিকভাবে বলতেই পারছিল না যে কেমন লাগলো, বা আমিও সেরকমভাবে রেকর্ড করতে পারছিলাম না। তো বাড়িতে চলে এসেছি আর মার হাতে ফোনটা দিয়ে দিয়েছি, বললাম যে তুমি ব্লগ বানাও, বাকি ভিডিওটা তোমরা এবার এই ক্যামেরা থ্রু দিয়ে দেখো। তো এই যে নতুন ফোনটায় যে ভিডিও হচ্ছে, কেমন লাগছে তোমার এক্সপিরিয়েন্স বলো। যে তুমি ভেবেছিলে যে এরকম ফোন হঠাৎ তোমার চলে আসবে? আমি তো কোনোদিন ভাবতেই পারিনি ছেলে আমার এইরকম একটা গিফট উপহার দেবে। আমি ভেবেছিলাম ও যখন খুব বড় সাবস্ক্রাইব মানে কি বলবো ইউটিউবার হবে, তখন ওর কাছ থেকে কোনো আমি গিফট নেব। এত ছোট, আচ্ছা ঠিক আছে, খুব ছোট। আচ্ছা তারপর বলো বলো শুনি। আমি চাইনি এখন ও আমাকে কোনো গিফট দিক, ও অনেক বড় হোক, তারপরে আমি ওর কাছ থেকে কোনো গিফট নিতে চেয়েছিলাম, কিন্তু এনে দিয়ে। আরে কি আছে, কেমন লাগছে ফোনটা বলো? খুব খুব ভালো, খুব ভালো। বান্ধবীরা সবাই মানে স্ক্রিন টাচ ফোন নিয়ে যেত, আমি ওই মানে ছোট ফোন নিয়ে যেতাম। তাই আমি বাড়ি এসে বলতাম যে না সবার কাছে ভালো ফোন, তাই ও সেই জন্য হয়তো আমাকে এই ফোনটা কিনে দিয়েছে। না না এরকম কোনো ব্যাপার নেই। আমি ভাবছিলাম যে কি দেওয়া যায়, অনেকদিন ধরে ভাবছিলাম যে কি দেবো। এবার সোনা দানা ওসব তো এখন দিয়ে কি হবে, ওসব পরেও দেওয়া যাবে। ভাবলাম যে আমার কাছে তো ফোনই নেই, মানে একটা মানে লোক সমাজে যখন যায় একটা ছোটো ফোন পকেটে বের করে কেমনই লাগে দেখতে। কই সেই ফোনটা কই? সেই ফোনটাও দেখাবো, সেই ফোনটাও দেখাবো। তো সেই ফোনে না 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 স্যামসাং এর ছোট। তো স্যামসাং এর এখন বড় ফোন হয়ে গেছে। বাকি চলো কয়েকটা ছবি তুলি ফোন দিয়ে। আর এই ফোনের কিন্তু ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে আমি কয়েকটা স্যাম্পল তুললাম, তোমরা একটু দেখো। আর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানিও যে এই ফোনটা কেমন হয়েছে। মানে ম্যাক্সিমাম ব্লগটা কিন্তু এই ফোন দিয়ে আমরা শুট করেছি। চলো এখন এনজয় করা যাক এই ফোনের কয়েকটা ছবি ভিডিও। তারপর তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আমাদের নতুন ফোন। সমস্ত ক্যামেরার ফুটেজ দেখে নিয়েছো, এবার আমরা রেকর্ড করছি হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমাদের মায়ের ফার্স্ট ফোন। এই যে এটা হচ্ছে স্যামসাং এর কিছু একটা ফোন। এই যে ব্যাক কভারটা দেখো, আমার বোন এটার কারুকার্য করেছে। তো এই ফোন থাকবে, অবশ্যই থাকবে। এই ফোনের এইচডিআর কোয়ালিটি ফ্রন্ট ক্যামেরার মারাত্মক লাগলো। সবকটা ছবি তোমরা দেখলে, আমার তো মারাত্মক লাগলো ভাই। ভিডিও কোয়ালিটিও দারুণ। আর তোমরাও যদি তোমাদের মা বোন ভাই কাউকে গিফট করতে চাও, বাবাকে গিফট করতে চাও অবশ্যই, বা নিজেরা কিনতে চাও, স্যামসাং S21 FE এটা কিন্তু কিনতে পারো। ফ্রন্ট ক্যামেরাতে 4K তে 60 FPS এ রেকর্ড করে আমাদের ক্যামেরা, মানে আমাদের ফোন। বাকি আশা করি আজকের এই ব্লগটা তোমরাও এনজয় করেছো। আমাদের লাইফের একটা খুব সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করলাম। বেশি বড় ব্লগ বানালাম না, এটা শর্ট ব্লগ বানালাম। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমরা পুরুলিয়া ট্রিপে বেরোচ্ছি। পুরুলিয়া ট্রিপের ব্লগ দেখতে চাইলে অবশ্যই চলে আসো, একদিন পরই চলে আসবে আমাদের চ্যানেলে নতুন ব্লগ। বাকি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।